স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়ে আজকে কিছু কথা বলবো, খুব দারুণ ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে যে মানুষের জীবনে এটা কাজে লাগে। যারা সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান গুলো রান করান, তাদেরকে হচ্ছে যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা যদি থাকে, তাহলে তারা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়ে যদি কাজ করেন, তাহলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে যে আরও বেশি উন্নত হতে পারে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। একবার এক রিক্সাওয়ালা সে পেপারে বিজ্ঞাপন দিয়েছে যে হচ্ছে যে তার কিছু রিক্সা মেরামতের জন্য কিছু লোক লাগবে, কিংবা নতুন রিক্সা তৈরি করার জন্য কিছু লোক প্রয়োজন হবে। তো রিক্সা গ্যারেজওয়ালা হচ্ছে যে সে বিজ্ঞাপন দেওয়ার পরে অনেক লোক আসছে। তা অনেক লোক আসার পরে সে ইন্টারভিউর জন্য এক এক করে কল করতেছে। তা মোটামুটিভাবে হচ্ছে যে সবার কাছে একটা কমন কোশ্চেন করছে যে তোমরা হচ্ছে যে রিক্সা তো সবাই বানাতে পারো, এক্সপিরিয়েন্স তোমাদের আছে, কিন্তু তোমাদের কি নৌকা বানানোর কোনো অভিজ্ঞতা আছে? তখন অনেক ক্লায়েন্ট যারা ছিল, অনেক অ্যাপ্লিক্যান্ট যারা ছিল, তারা হচ্ছে যে বলছে যে নাই। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিক্যান্ট যারা ছিল তারা বলছে যে হ্যাঁ, আমাদের নৌকা বানানোর অভিজ্ঞতা আছে, আমরা নৌকা বানিয়েছি কখনো। তো যারা নৌকা বানাতে পারতো তাদেরকে হচ্ছে যে সে রিক্রুটমেন্ট দেয়, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, এবং অ্যাপয়েন্টমেন্ট তাদের চাকরি হয়ে যায়। কিন্তু তাদের ভিতরে একটা সচরাচর আলোচনা থেকেই যায় নিজেদের মধ্যে, যে আমাদেরকে ডাকা হয়েছিল হচ্ছে যে রিক্সা বানানোর জন্য, মেরামত করার জন্য, কিন্তু নৌকা কেন বানাবো, নৌকা কেন বানাতে হবে? তাই এই দু এক বছর পরেই, 2 বছর পরে হচ্ছে যে দেখা গেছে যে পুরো ঢাকা শহর হচ্ছে পানিতে ডুবে গেছে। ওই যে ওনার যিনি ছিলেন, গ্যারেজের যিনি মালিক ছিলেন, তিনি হচ্ছে যে জানতেন যে হচ্ছে যে ঢাকা শহরে যখন পানি ওঠে তখন আর রিক্সা চালানো যায় না, কিন্তু তার প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য, প্রতিষ্ঠানের চাকাকে সচল রাখার জন্য তাকে হচ্ছে যে নৌকা দিয়ে যদি সে কিছু ইনকাম করতে পারে, তাহলে হচ্ছে প্রতিষ্ঠানটা রান করবে, ভালো থাকবে, সচ্ছল থাকবে। তা তখন হচ্ছে যে 2 বছর পরে যখন পুরো ঢাকা শহর পানিতে ডুবে গেল, হচ্ছে যে সব জায়গায় আপনার হচ্ছে যে ঢাকা মহানগরী হচ্ছে যে বলা যায় সব জায়গায় হচ্ছে যে পানিতে ডুবে গেল। তখন হচ্ছে যে ওই যে রিক্সা মেরামত যারা করতেন তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা না বলেছিলে যে তোমরা নৌকা বানাতে পারো, তা তোমাদেরকে হচ্ছে যে এখন থেকে নৌকা বানাতে হবে। তখন হচ্ছে যে মোটামুটিভাবে বেশ কিছু নৌকা বানিয়ে ফেললো তারা। নৌকা বানানোর পরে এখন ওই নৌকাগুলো ঢাকা শহরে হচ্ছে যে ছেড়ে দিল, ওই যে গ্যারেজ মালিক ছিল সে ছেড়ে দিল। এখন নৌকা করে মানুষ পারাপার করে, যাত্রী আনা নেওয়া করে, এবং তার ভালো ইনকাম হয়। তার কর্মচারী যারা আছে, নিজের হচ্ছে যে গ্যারেজ খরচা, নিজের পার্সোনাল যে খরচগুলো আছে, সেগুলো হচ্ছে যে সে সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে। তো স্ট্র্যাটেজিক এই গল্পটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যখনই হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান রান করবেন, আপনার ভবিষ্যতে কী কী ধরনের বাধা আসতে পারে, কী কী ধরনের ট্রাপ আসতে পারে, কী কী ধরনের সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন, এই যে সমস্যাগুলো, এই যে বাধাগুলো, ট্রাপগুলো যদি আপনাকে সলিউশন করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান রান করতে পারবে, আপনার দীর্ঘদিন চলতে থাকবে। এই জন্য হচ্ছে যে আপনাকে প্ল্যান করে নিতে হবে যে হচ্ছে যে আবার এখন প্রতিষ্ঠান ভালো চলতেছে, হয়তোবা 1 বছর 2 বছর ভালো চলবে, কিন্তু বেশ কিছু বাধা অতিক্রম করে আবার প্রতিষ্ঠানকে আবার হচ্ছে যে যদি আসে, কখনো এই ধরনের বাধা আসে যে হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে অনেক কর্মচারী চলে যাচ্ছে, অনেক এখন বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে, তারা সবসময় বিভিন্ন ধরনের বড় বড় যে সিও যারা থাকে, কিংবা জেনারেল ম্যানেজার যারা থাকে, অর্গানাইজেশনের যে মালিক যারা আছেন, তারা তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রাখেন, একটা বন্ডিং রাখেন। বন্ডিংটা রাখা হয় এ কারণে যে হচ্ছে যে যদি কখনো একটা গ্রুপ, দেখা গেলো যে একটা অর্গানাইজেশনের একজন সিও, সে হচ্ছে যে 100 লোক নিয়ে ওই অর্গানাইজেশন থেকে চলে গেছে, তখন সাথে সাথে যাতে অর্গানাইজেশনের হচ্ছে যে চাকা রান করা যায়, সেজন্য হচ্ছে যে সে আরেকজন সিওকে তখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় সাথে সাথে। সে আবার ওই সিও যখন তার কোম্পানিতে আসে, তখন দেখা গেলো যে 100 জন চলে গিয়েছে, ওই 100 জনের জায়গা আবার ওই সিও 100 জন নিয়ে আবার রিফিল করে। তখন হচ্ছে যে অর্গানাইজেশনটা সুন্দরভাবে রান করতে থাকে। কর্মচারী এবং মালিকের সম্পর্কটা হচ্ছে যে খুব আন্তরিক থাকে একটা সময়, কিন্তু একটা সময় হচ্ছে যে যখন কর্মচারী হচ্ছে যে মালিকের ডিমান্ড অনুযায়ী